স্বাগতম সবাইকে। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আহ আশা করি সবাই আমাকে চিনেন, তবুও সবার জ্ঞাতার্থে আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি রাজীব শিকদার, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। সাথে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত একজন ট্রেনার ও অ্যাসেসর। আজকে আমরা যেই টপিকটা নিয়ে কাজ করব তা হলো ওয়ার্ড অ্যাপ্লিকেশন কিভাবে ওপেন করে, আর ওয়ার্ড অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা আর ইংলিশের মধ্যে কিভাবে ফন্ট চেঞ্জ করে, আর আহ, বাংলার মধ্যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে টপার ভারের মধ্যে। এই জিনিসটা আমরা দেখব। আমরা কাজের শুরুর আগে কিছু ওয়ার্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু জানি। ওয়ার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে সচরাচর যেখানে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করব। ওয়ার্ডের বিভিন্ন ধরনের মডিফাইয়ের কাজ হবে, ডিলেট হবে, এডিটিং এর কাজ হবে। ওই অ্যাপস গুলোকে বা অ্যাপ্লিকেশন গুলোকে ওয়ার্ড অ্যাপ্লিকেশন বলা হয়। সচরাচর আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাই এরকম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নাম দেয়া আছে, যেমন ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, তারপর লোটাস ওয়ার্ড ফ্লো, তারপর নোটপ্যাড, তারপর ওয়ার্ড পারফেক্ট যেটা উইন্ডোজ এর জন্য ব্যবহৃত হয় শুধু, তারপর অ্যাপল ওয়ার্ক যেটা ম্যাক এর জন্য ব্যবহৃত হয়, তারপর ওয়ার্ক পেজ, তারপর ওপেন অফিস উইন্টার। আমরা সচরাচর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন অফিসের মধ্যে যেটা ব্যবহার করে থাকি তা হলো মাইক্রোসফট ওয়ার্ডের খুবই জনপ্রিয় আমাদের দেশের মধ্যে। ওটা নিয়ে কাজ করে দেখব। আর একটা বিষয় হলো, আমরা ওয়ার্ডের মধ্যে যেহেতু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, আর আমাদের মাদার টাং হলো আমাদের মাতৃভাষা হলো বাংলা। এ সচরাচর বাংলাদেশের বিভিন্ন অফিস সেক্টরে মধ্যে ব্যবহৃত হয় এই দুইটা ল্যাঙ্গুয়েজই ব্যবহৃত হয়। ইংলিশ তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আগেই বলেছি। আমরা এই দুইটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই কাজ করে দেখব। এখন দেখি কিছু ফন্ট সম্পর্কে। আহ, আমরা এর আগেই বলেছি ইংলিশ আর বাংলা আমরা অফিসিয়াল ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। ইংলিশের মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি টাইম নিউ রোমান আর এরিয়াল, যেটা সচরাচর আমরা ব্যবহার করি। এই ধরনের আরো অনেক ধরনের ফন্ট আছে, সচরাচর আমরা এগুলোই ব্যবহার করি। আর বাংলার মধ্যে দেখেন সুতুনিয়ান জি আছে, তারপর নিকোষ বাংলা লাইট আছে। আমরা এগুলা অফিসিয়ালি ব্যবহার করি আমাদের বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। বাংলা ফন্ট হিসেবে যেটা ব্যবহৃত হয় নিকোষ বাংলা, বাংলা লাইট অথবা নিকোষ বাংলা। এইটা আমরা ব্যবহার দেখব। এখন আমরা মাইক্রোসফট অফিস টা খুলবো। আমাদের একটা কাজ ছিল কি, মাইক্রোসফট অফিস কিভাবে ওপেন করতে হয়। আমরা প্রথমে উইন্ডোজ বারে যাব। উইন্ডোজ বারের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনের মধ্যে মাইক্রোসফট লিখি। মাইক্রোসফট লেখার পর এন্টার দিলাম। এন্টার দিয়ে আমার ওপেন হচ্ছে। এখন আমার ওপেন হলো। এখন আমরা ইংলিশের মধ্যে কিছু একটা লিখবো আগে। আগে বলেছি আমাদের ফ্রন্ট চেঞ্জের একটা বিষয় আছে। এই জায়গায় আমরা ফ্রন্ট আমরা চেঞ্জ করতে পারি। এটা ফ্রন্ট বার। ফ্রন্ট টুল বারের মধ্যে আমরা প্রথমে দেখব ইংলিশের, দেখেন টাইম নিউ রোমান, এটা ইংলিশের একটা ফ্রন্ট যেটা বেশি ব্যবহৃত হয় বাংলাদেশের মধ্যে। বিভিন্ন অফিস সেক্টরের মধ্যে আমরা কিছু একটা টাইপ করি, এক উইক ব্রাউন জাম্পস ওভার দ্য লেজি ডগ। একটা লাইন টাইপ করলাম। এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কি কি স্ট্রোক এক্সপিরিয়েন্স বাড়বে। এই লাইনের মধ্যে লক্ষ্য করে দেখলে দেখবেন সবগুলো ইংলিশের সবগুলো লেটারই এখানে বিদ্যমান এই লাইনের মধ্যে। যাক, আমি আপনাদের টপিক্স এর মধ্যে ফিরে আসি। আগেই বললাম টাইম ডোমান কিভাবে আম, আহ, আমরা সিলেক্ট করব। একইভাবে আমরা এরিয়েলও সিলেক্ট করতে পারি। আমাদের এরিয়েলও ছিল, এরিয়েলও বেশি ব্যবহৃত হয় আমাদের কোনো রিপোর্ট লিখতে। এরিয়েল ফরম্যাটটা বেশি গ্রহণযোগ্য। দেখছেন ওটি এরিয়েল আমরা সিলেক্ট করে দিলাম। এর সাথে আমি আর একটা জিনিস বলি, এখানে আমরা ফ্রন্টের পরে আছে কি সাইজ। আমরা ইচ্ছে হলে কি ফ্রন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারি আমাদের যখন যেটা প্রয়োজন হবে। এটা ফ্রন্টটা চেঞ্জ করে দিতে
পারি। এখন আরেকটা আমাদের বিষয় ছিল বাংলায় কিভাবে ফন্টটা চেঞ্জ করবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে। আমরা প্রথমেই আগে বাংলার ক্ষেত্রে যেটা করতে হবে ওইটা আগে আমার ফ্রন্টে গিয়ে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এখানে প্রথমে আমরা সুতুনি এমজি এটা একটা ফ্রন্ট। এটা ফ্রন্ট আনার পরও কিন্তু আমরা বাংলা টাইপ করতে হবে, দেখেন কি ঠিক মতো কিন্তু আসবে না। এই ক্ষেত্রে আমাদের যে সমস্যা হয় আমাদের ক্ষেত্রে যেটা দেখেন এখানে টপার বার, এটা হলো বিজয়ের টপার বার। আমরা সচরাচর বাংলাদেশে অফিসিয়ালি ব্যবহার করি বিজয়। বিজয়ের টপার বারের মধ্যে আমরা সিলেক্ট করে দিতে পারি ল্যাঙ্গুয়েজটা কি হবে। এখানে বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড, বিজয় ইউনিকোড, আমরা যে বাংলার জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোলটার বি চাপলে বিজয় আসবে। ইউনিকোড হলে কন্ট্রোলটার ভি চাপলে আসবে। আমরা সিলেক্ট করি বিজয় ক্লাসিক। এখন যে সমস্যাটা হয়েছিল দেখবো আহ আর সমস্যাটা হবে না। দেখেন, বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি। একটা লাইন সেভ করলাম, টাইপ করলাম। টাইপ করার পর আরেকটা ফ্রন্টের কথা বলছিলাম, যেটা আমার বাংলাদেশের অফিসিয়াল ভাবে গ্রহণযোগ্য, যেটা বেশি ব্যবহৃত হয় এবং এটা সরকার কর্তৃক অনুমোদিত, নিকশ ফ্রন্ট। এটা নিকশ বাংলা ব্যবহার করতে ইনস্টল করে নিতে হয় আলাদা করে। এটার ক্ষেত্রে আমরা ইউনিকোডও রাখতে পারি, বিজয় ক্লাসিকও রাখতে পারি। ইউনিকোডে নেই, কারণ অনেক সময় আমাদের কি হয় এক পিসি থেকে অন্য পিসিতে যখন আমরা এটা টাচ করি, চেঞ্জ করি, তখন ফন্ট গুলো ভেঙে যায়, সেজন্য ইউনিকোডে নেই। একই লেখাটা আবার লিখি। বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি। আশা করি আজকে যে কনসেপ্ট টপিক গুলা ছিল আমাদের ক্লিয়ার হয়েছে। প্রথমে আমরা যে টপিক্সটা ছিল ওইটা হলো কিভাবে ওয়ার্ড অ্যাপ্লিকেশন খুলবো, তারপর ওখানের মধ্যে কিভাবে আমরা ফন্ট চেঞ্জ করব, ওয়ার্ড অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা টুলবারের মধ্যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। আমাদের এই তিনটা বিষয় ছিল আজকে টপিক। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমার ক্লাস মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আগামী ক্লাস পর্যন্ত আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি। স্বাগতম সবাইকে, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আহ আশা করি সবাই আমাকে চিনেন, তবুও সবার জ্ঞাতার্থে আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি রাজীব শিকদার, জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার, চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট। সাথে আমি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অনুমোদিত একজন ট্রেনার ও অ্যাসেসর। আজকে আমরা যে টপিকটা নিয়ে কাজ করব তা হলো ওয়ার্ড অ্যাপ্লিকেশন কিভাবে ওপেন করে, আর ওয়ার্ড অ্যাপ্লিকেশন মধ্যে বাংলা আর ইংলিশের মধ্যে কিভাবে ফন্ট চেঞ্জ করে, আর আহ, বাংলার মধ্যে কিভাবে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে টপার ভারের মধ্যে। এই জিনিসটা আমরা দেখব। আমরা কাজের শুরুর আগে কিছু ওয়ার্ড অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু জানি। ওয়ার্ড অ্যাপ্লিকেশন হচ্ছে সচরাচর যেখানে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করব। ওয়ার্ডের বিভিন্ন ধরনের মডিফাইয়ের কাজ হবে, ডিলেট হবে, এডিটিং এর কাজ হবে। ওই অ্যাপস গুলোকে বা অ্যাপ্লিকেশন গুলোকে ওয়ার্ড অ্যাপ্লিকেশন বলা হয়। সচরাচর আমরা অনেকগুলো অ্যাপ্লিকেশন দেখতে পাই এরকম। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো নাম দেয়া আছে, যেমন ওয়ার্ডপ্যাড, মাইক্রোসফট ওয়ার্ড, তারপর লোটাস ওয়ার্ড ফ্লো, তারপর নোটপ্যাড, তারপর ওয়ার্ড পারফেক্ট যেটা উইন্ডোজের জন্য
জন্য ব্যবহৃত হয় শুধু। তারপর অ্যাপল ওয়ার্ক, যেটা ম্যাকের জন্য ব্যবহৃত হয়। তারপর ওয়ার্ক পেজ, তারপর ওপেন অফিস উইন্টার। আমরা সচরাচর বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন অফিসের মধ্যে যেটা ব্যবহার করে থাকি তা হলো মাইক্রোসফট ওয়ার্ডের খুবই জনপ্রিয় আমাদের দেশের মধ্যে। ওটা নিয়ে কাজ করে দেখব। আর একটা বিষয় হলো, আমরা ওয়ার্ডের মধ্যে যেহেতু আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হলো ইংরেজি, আর আমাদের মাদার টাং হলো আমাদের মাতৃভাষা হলো বাংলা। এ সচরাচর বাংলাদেশের বিভিন্ন অফিস সেক্টরে মধ্যে ব্যবহৃত হয় এই দুইটা ল্যাঙ্গুয়েজই ব্যবহৃত হয়। ইংলিশ তো আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আগেই বলেছি। আমরা এই দুইটা ল্যাঙ্গুয়েজ সম্পর্কেই কাজ করে দেখব। এখন দেখি কিছু ফন্ট সম্পর্কে। আহ, আমরা এর আগেই বলেছি, ইংলিশ আর বাংলা আমরা অফিসিয়াল ব্যবহার করি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। ইংলিশের মধ্যে আমরা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করি টাইম নিউ রোমান আর এরিয়াল, যেটা সচরাচর আমরা ব্যবহার করি। এই ধরনের আরো অনেক ধরনের ফন্ট আছে, সচরাচর আমরা এগুলোই ব্যবহার করি। আর বাংলার মধ্যে দেখেন সুতুনি এমজি আছে, তারপর নিকোষ বাংলা, লাইট আছে। আমরা এগুলা অফিসিয়ালি ব্যবহার করি আমাদের বাংলাদেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে। বাংলা ফন্ট হিসেবে যেটা ব্যবহৃত হয় নিকোষ বাংলা, বাংলা লাইট অথবা নিকোষ বাংলা। এইটা আমরা ব্যবহার দেখব। এখন আমরা মাইক্রোসফট অফিস টা খুলবো। আমাদের একটা কাজ ছিল কি, মাইক্রোসফট অফিস কিভাবে ওপেন করতে হয়। আমরা প্রথমে উইন্ডোজ বারে যাব। উইন্ডোজ বারের মধ্যে ক্লিক করার পর এখানে সার্চ বাটন আছে, সার্চ বাটনের মধ্যে মাইক্রোসফট লিখি। মাইক্রোসফট লেখার পর এন্টার দিলাম, এন্টার দিয়ে আমার ওপেন হচ্ছে। এখন আমার ওপেন হলো। এখন আমরা ইংলিশের মধ্যে কিছু একটা লিখবো আগে। আগেই বলেছি আমাদের ফ্রন্ট চেঞ্জের একটা বিষয় আছে। এই জায়গায় আমরা ফ্রন্ট আমরা চেঞ্জ করতে পারি। এটা ফ্রন্ট বার। ফ্রন্ট টুল বারের মধ্যে আমরা প্রথমে দেখব ইংলিশের, দেখেন টাইম নিউ রোমান। এটা ইংলিশের একটা ফ্রন্ট যেটা বেশি ব্যবহৃত হয় বাংলাদেশের মধ্যে। বিভিন্ন অফিস সেক্টরের মধ্যে আমরা কিছু একটা টাইপ করি, এক উইক ব্রাউন jumps over the lazy dog। একটা লাইন টাইপ করলাম। এটা আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা যদি রেগুলার প্র্যাকটিস করেন তাহলে আপনাদের কি কি স্ট্রোক এক্সপিরিয়েন্স বাড়বে। এই লাইনের মধ্যে লক্ষ্য করে দেখলে দেখবেন সবগুলো ইংলিশের সবগুলো লেটারই এখানে বিদ্যমান এই লাইনের মধ্যে। যাক, আমি আপনাদের টপিকস এর মধ্যে ফিরে আসি। আগেই বললাম টাইম ডোমান কিভাবে আম, আহ, আমরা সিলেক্ট করব। একইভাবে আমরা এরিয়েলও সিলেক্ট করতে পারি। আমাদের এরিয়েলও ছিল, এরিয়েলও বেশি ব্যবহৃত হয় আমাদের কোনো রিপোর্ট লিখতে। এরিয়েল ফরম্যাটটা বেশি গ্রহণযোগ্য। দেখছেন, ওটি এরিয়েল আমরা সিলেক্ট করে দিলাম। এর সাথে আমি আর একটা জিনিস বলি, এখানে আমরা ফ্রন্টের পরে আছে কি সাইজ। আমরা ইচ্ছে হলে কি ফ্রন্টের সাইজ চেঞ্জ করে দিতে পারি, আমাদের যখন যেটা প্রয়োজন হবে এটা ফ্রন্টটা চেঞ্জ করে দিতে পারি। এখন আরেকটা আমাদের বিষয় ছিল বাংলায় কিভাবে ফন্টটা চেঞ্জ করবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবে। আমরা প্রথমেই আগে বাংলার ক্ষেত্রে যেটা করতে হবে ওইটা আগে আমরা ফ্রন্টে গিয়ে ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। এখানে প্রথমে আমরা সুতুনি এমজি। সুতুনি এমজি এটা একটা ফন্ট। এটা ফন্ট আনার পরেও কিন্তু আমরা বাংলা টাইপ করতে হবে, দেখেন কি ঠিক মতো কিন্তু আসবে না। এই ক্ষেত্রে আমাদের যে সমস্যা হয়, আমাদের ক্ষেত্রে যেটা দেখেন এখানে টপার বার, এটা হলো বিজয়ের টপার বার। আমরা সচরাচর বাংলাদেশে অফিসিয়ালি ব্যবহার করি বিজয়। বিজয়ের টপার বারের মধ্যে আমরা সিলেক্ট করে দিতে পারি ল্যাঙ্গুয়েজটা কি হবে। এখানে বিজয় ক্লাসিক অথবা ইউনিকোড, বিজয় ইউনিকোড আমরা যে বাংলার জন্য যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোলটার ভি চাপলে বিজয় আসবে। ইউনিকোড হলে ইউনিকোডের কন্ট্রোলটার ভি চাপলে আসবে। আমরা সিলেক্ট করি বিজয় ক্লাসিক। এখন যে সমস্যাটা হয়েছিল দেখবো আর সমস্যাটা হবে না। দেখেন, বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি।
একটা লাইন সেভ করলাম, টাইপ করলাম। টাইপ করার পর আরেকটা ফ্রন্টের কথা বলছিলাম, যেটা আমার বাংলাদেশের অফিসিয়াল অফিসিয়াল ভাবে গ্রহণযোগ্য, যেটা বেশি ব্যবহৃত হয় এবং এটা সরকার কর্তৃক অনুমোদিত, নিকশ ফ্রন্ট। এটা নিকশ বাংলা ব্যবহার করতে ইনস্টল করে নিতে হয় আলাদা করে। এটার ক্ষেত্রে আমরা ইউনিকোডও রাখতে পারি, ভিজুয়াল ক্লাসিকও রাখতে পারি। ইউনিকোডে নেই, কারণ অনেক সময় আমাদের কি হয়, এক পিসি থেকে অন্য পিসিতে যখন আমরা এটা টাচ করি, চেঞ্জ করি, তখন ফন্ট গুলো ভেঙে যায়, সেজন্য ইউনিকোডে নেই। একই লেখাটা আবার লিখি। বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি। আশা করি আজকের যে কনসেপ্ট 20 টপিক গুলা ছিল আমাদের ক্লিয়ার হয়েছে। প্রথমে আমরা যে টপিক্সটা ছিল ওইটা হলো কিভাবে ওয়াট অ্যাপ্লিকেশন খুলবো, তারপর ওখানের মধ্যে কিভাবে আমরা ফন্ট চেঞ্জ করব, ওয়াট অ্যাপ্লিকেশনের মধ্যে বাংলা টুলবারের মধ্যে কিভাবে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করব। আমাদের এই তিনটা বিষয় ছিল আজকে টপিক। ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আগামী ক্লাস পর্যন্ত আশা করি ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সবার সুস্থতা কামনা করি।